গুড মর্নিং বন্ধুরা, তোমাদের ওয়েলকাম জানাচ্ছি স্যামস রাইডের দুবলাগাড়ির থার্ড অ্যান্ড লাস্ট পার্টে। তো আমরা সকাল সকাল সবাই উঠে সবাই ফ্রেশ হয়ে গিয়েছি, আর লাস্ট বাকি ছিল অর্থকেও ফ্রেশ করানো হয়ে গেছে। দেন আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। অনেকেরই ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা বাইকের কাছে চলে গেছে, আমরা বেশ কয়েকজনই শুধু বাকি ছিলাম। তো আমরা ব্রেকফাস্ট এবার করব বলে চলে এসেছি। সঙ্গে ঘুগনি, একটা ডিম, সঙ্গে রসগোল্লা, একটা টমেটো ফ্রিতে। এটা আমাদের পুরো অর্থ আসছে। হ্যাঁ, ভাত খাবে। হ্যাঁ, তুই এসে খেতে বসে অর্থ বলে সাহিত্য কোথায়, সাহিত্য খাচ্ছে না? হ্যাঁ, সাহিত্য খেয়ে নিল। তো আমাদের ব্রেকফাস্ট মোটামুটি সব শেষ হয়ে গেছে। তো আমরা এবার বাইকগুলো সব একটা করে রেডি করছি। তো অনু আর অঙ্কিত ও সব সময় ওরা পিলিয়ান, তো আপাতত এখন পিলিয়ান, পরে রাইডার হবে। তো ওরা বাইকগুলো বসে একবার ফটোশ্যুট করে নিল। তো সব বাইক যখন একসঙ্গে রেডি হয়ে গেছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একবার গ্রুপের সাথে সবাই একটা ফটো সেশন হবে। তো বিচটাও এমন একটা জায়গায় পুরো ঠিক ঝাউবনের ওদিকেই আছে, সামনে ঝাউবন, আর এই ক্যাম্পটাও একদম পুরোপুরি ঝাউবনের চারিদিক থেকে ঘেরা থাকে। তো যার জন্য ক্যাম্পের এনভায়রনমেন্টটা খুবই ভালো। তো সেখানে বাইকগুলো দাঁড়িয়ে সব ফটোশ্যুট করার জন্য রেখে দিয়েছে। তো এই বাইকগুলোর মাঝে অর্থ একটু মজা করে নিল সকাল সকাল। এবার আমাদের দুবলাগাড়ির বিচ আর ঝাউবনকে বিদায় জানানোর পালা চলে এসছে। আমরা একে একে সব লাইন দিয়ে বাইকগুলোকে সাজিয়ে নিয়েছি পরপর বেরোবো বলে, দেখতে খুব সুন্দর লাগে। তো সবাই ঝাউবনের পাশ দিয়ে যেমন ঢুকেছিলাম ঠিক তেমনভাবে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। একটু খারাপও লাগছে, কিন্তু যেতেই হবে। চলো, আমাদের সাথেই চলো তোমরা। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, তো বাড়ি ফিরবো। তো ভাবছি বাড়ি ফেরার আগে একবার কাছেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, তো ওখানে যাব। তো গায়নবাবু ঠিক করলো আমরা যখন বাইকে যাব ওর মোটামুটি দৌড়ে পৌঁছাবে। তো দেখা যাক গায়নবাবু কখন পৌঁছায়। মোটামুটি অ্যাপ্রক্সিমেট 100 কিলোমিটারের মতো ডিস্ট্যান্স। তো প্রথমে আমরা গ্রামের মধ্যে দিয়ে এই কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। রাস্তার অবস্থা যে খুব ভালো তা নয়, আর খুব যে খারাপ তাও নয়, মোটামুটি গ্রামের মধ্যে দিয়ে যেরকম হয় আর কি সেরকমভাবেই চলেছি। ঠিক পাশে মাঝে মাঝে এরকম একটার পর একটা গ্রাম পেরিয়ে যাচ্ছে। ছোট ছোট যে জনপদগুলো আছে সেগুলো, তাদের জীবনযাত্রাগুলো আমরা লক্ষ্য করলাম। মোটামুটি তারাও কীরকমভাবে থাকে, তারা কীরকমভাবে জীবনযাত্রা পালন করে, তো সেগুলো একটা দেখার সুযোগ আমাদের হলো। তো এইভাবে গ্রামের পথ দিয়ে যখন এগিয়ে চলেছি, তো আমরা আশা করছি মোটামুটি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব পঞ্চলিঙ্গেশ্বর। তো পাশে একটা গ্রামে এখানে কিছু একটা পুজো হচ্ছিল, কিছু একটা মেলাও হয়েছিল, সেগুলো দেখলাম। যদিও ওখানে কোনো হল্ট দিইনি, তো আমরা মোটামুটি এগিয়ে চলেছি, কারণ আমাদের খুব সময়টা খুব লিমিটেড, তো তার মধ্যেই আমাদেরকে পৌঁছাতে হবে। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি। একটা নদীও ছিল, সেটাও আমরা দেখলাম। যতটা সম্ভব এই ভিডিওতে তুলে রাখার মতো একটা চেষ্টা করলাম। তো এইরকমভাবে এগিয়ে চলেছি রাস্তা দিয়ে, দেখা যাক কখন পৌঁছাই আমরা। তো এটা গ্রুপ মেম্বার সবাই খুবই এক্সাইটেড যে একই সঙ্গে একটা বিচ, ঝাউবন, ঠিক তার পরের দিন একটা পাহাড় বা একটা মন্দিরে যাব আমরা। তো সেইটা জিনিসগুলো
তারাও খুব উপভোগ করলো। তো চলো, মোটামুটি এসে গেছি, আর বেশি টাইম নেই। তো অলমোস্ট 2.5 ঘন্টা আমরা চলে এসেছি। 2.5 ঘন্টা পরে আমরা মোটামুটি পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে। তো দূরে আমাদের ছোট ছোট পাহাড়গুলো দেখা মিলল। তো সবাই খুবই এক্সাইটেড। আমরা আর কিছুক্ষণ হয়তো যেতে হবে, ওই পাহাড়ের মাথায় কোথাও একটা মন্দিরটা হবে। এক্স্যাক্টলি রাস্তাটা জানি না, আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যে বাইকের লিড বাইকার আছে সেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, আমরা চলছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখানে পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখানে নিচেই পার্কিং আছে, পার্কিংয়ে নিচে ওখানেই রাখতে হবে বাইকগুলোকে। বাইকগুলো হচ্ছে 20 টাকা পার বাইক, আর হেলমেটগুলো 5 টাকা করে। হেলমেটগুলো এই উপরেই রাখতে হয় জাস্ট পার্কিং থেকে বেরিয়ে। তো এখানে আমরা বাইকগুলো ছেড়ে দিলাম, আর ওই হেলমেটগুলো সব এক জায়গায় করে ওই যেখানে হেলমেট রাখতে হয় ওখানে হেলমেট রাখলাম। যখন আমরা আবার নামবো, যখন অর্থ তুমি কি খাবে বলো? তারপরেই কি খাবে বলো? কি খাবে? আইসক্রিম খাবে। আইসক্রিমের দোকান দেখতে পেয়ে গেছে। এই যে এইটা ও এটা খাবে। সো অর্থর আইসক্রিম দোকান দেখতে পেলেই ওর আইসক্রিম খিদে পেয়ে যায়। তো ও তো আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আবার আমাদের যাওয়া শুরু হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। টোটাল 800-900 মিটারের মতো রাস্তা আমাদের চড়াই উঠতে হবে। সেখানে তো সবার এখন থেকেই হালত খারাপ হয়ে যাচ্ছে, টাইট পুরো। একমাত্র অর্থই পুরো কোনো রেস্ট না নিয়ে উঠেছিল। আর এই আরেকজন যাচ্ছে সামনে, অঙ্কিত। ও খানিকটা একটু দেখতেই পাবেন আপনারা, ও একটু দৌড়াবে, দৌড়ে আবার একটু রেস্ট করবে। ওই যে শুরু হয়ে গেছে, ব্যাস মাংকি যাচ্ছে, দৌড়াতে শুরু হয়ে গেছে, আবার একটু রেস্ট করবে। আরেকজন ওই যে রাইডার, ও এরকম সেম করছে, খানিকটা এগিয়ে এসে একটু শুয়ে একটু রেস্ট করে নিল। আর আরেকজন আমাদের ফিউচার রাইডার, এই একমাত্র যে ছিল যে কোনো রেস্ট নেয়নি। ও মাম্মার হাত ধরে একদম টোটাল পুরো সিঁড়ি উঠে চলেছে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, একদম পুরো মন্দিরের কাছেই পৌঁছে গেছি। তো এখানে এসে আবিষ্কার করলাম আরেকটা জিনিস, যেটা শুরুতেই বলেছিলাম, গায়েনবাবু আমাদের অ্যাডমিন, যে ওখান থেকে ছুটে চলে আসবে এক ছুটে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো দেখলাম পৌঁছে গেছে। একটু খারাপ অবস্থা, বাট
গায়নবাবুও মোটামুটি মন্দিরে পৌঁছে গেল। এটা একটা অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছে আমাদের মধ্যে, মানে ও যে কীভাবে দৌড়ে চলে এলো এটাকে আমরা নেক্সট ট্রিপে আমরা অ্যাডমিন বাবুকে জিজ্ঞাসা করবো যে কীভাবে ও এই ডিস্টেন্সটা কভার করলো। তো এখানে মন্দির সামনেই দেখতে পাচ্ছেন, এই নিচে যেখানে আছে ওই জায়গাটার মন্দির। এবার এখান থেকে আমাদেরকে ওই লাইন দিতে হয়, কিন্তু লাইন ভীষণ লম্বা ছিল। 4টে 4:30 নাগাদ ওই বন্ধ হয়ে যায় মন্দিরটা। তো মোটামুটি 4টের মধ্যে যদি লাইন দেওয়া যায় তাহলে একেবারে মন্দিরের ভিতরে যাওয়া যায়। তো এখানে অনেকেই লাইন দিয়েছে, আমি পার্সোনালি লাইন দিলাম না, কেননা এতটা ধৈর্য আমার নেই যে এত লম্বা লাইন দিয়ে তারপরে যেতে হবে। বাট আমাদের গ্রুপে অনেকেই লাইন দিয়েছিল, ওরা আলটিমেটলি গেছিলো ওখানে। তো আমরা সেই সময়টা, ওরা যখন পুজো দিচ্ছিল, আমরা সেই সময়টা ওই পাশেই যে একটা ঝর্ণা আর একটু ভালো জায়গা ছিল সেখানে আমরা কিছুটা সময় কাটালাম। এখানে অঙ্কিত তার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তো ভাস্কো ডা গামা যখন সমুদ্রে ছিল, সমুদ্র থেকে উঠে এসে পাহাড়ে চলে এসছে, সেখানে পাহাড়ে একটু প্র্যাকটিস করে নিচ্ছে যদি কোনো দিন এরপরে পাহাড়ে যেতে হয়। তো এখানে ও পাহাড়ে কিভাবে চলাফেরা করতে হয় সেটার একটা প্র্যাকটিস ও করবে। তো আমরাও দেখলাম, আপনারাও একটু দেখে নিন। সো যারা গেছিল পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করতে ফিরে আসছিলাম, আসার সময় রাস্তার মাঝখানে আমরা এইসব দোকান পাচ্ছি অন দ্য ওয়ে টুয়ার্ডস আওয়ার পার্কিং। সিঁড়ি ছিল টোটাল 108টা টিল পঞ্চলিঙ্গেশ্বর। ব্যাপারটা হচ্ছে না, পঞ্চলিঙ্গেশ্বর অনেক লাইন ছিল, 2.5-3 ঘন্টা লেগে যেত লাইনের জন্য, তো ওখানে যাওয়া হয়নি। এবার সুরেশ ভাটি মুড়ি খাচ্ছে, তার থেকে আমি মুড়ি নিয়ে খাচ্ছি। কেমন লাগলো বলো? আমি মুড়ি চিবাচ্ছি তাই কথা বলতে পারছি না, তোমরা ভিডিও দেখতে থাকো, আমি মুড়ি চিবাতে থাকি। তো আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের অভিযান শেষ হলো, অনেক সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। ভেবেছিলাম 4টের সময় আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো অলমোস্ট 7টা বেজে গেছে, আমরা শুরু করেছি। তো রাতের বেলা এবার পুরোটাই ড্রাইভ করতে হবে এই বাইক নিয়ে। তো দিনের বেলা রাতের বেলার মধ্যে একটা অদ্ভুত রকম ডিফারেন্স আছে। দিনের বেলা বাইক চালালে মোটামুটি আলো অনেক বেশি থাকে, সব কিছু দেখা যায়। আর রাতের বেলা সবথেকে বড় প্রবলেম হচ্ছে, ভরসা হচ্ছে ওই বাইকের হেডলাইট আর ফগ লাইট। আর তার উপরে যদি যে রাস্তার যে ট্রাকগুলো থাকে, ট্রাকগুলো বিভিন্ন রকমভাবে যায়, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়া, তো সেটা আর একটা বড় চ্যালেঞ্জিং আর অনেক রিস্কিও। বেশি রাত হয়ে গেলে তখন দিনের বেলার যে ক্লান্তি থাকে সেইগুলোকে, মানে সেইগুলো যদি ঠিকঠাকভাবে আমরা ভাবি, তো সেই ক্লান্তি নিয়ে আর এই রাত্রেবেলা ড্রাইভ করাটা বড় রিস্কি হয়ে যায়। তো দেখি কখন ফিরি, অনেক রাত হয়ে যাবে হয়তো, মাঝখানে কোথাও একটা হল্ট করব, আমরা ডিনারও করব। তো চলুন রাস্তা দিয়ে এগিয়ে যাই। তো আমরা মোটামুটি 11টার দিকে ডিনার করেছি, এখন বাজে প্রায় 1:30। মাঝখানে কোথাও একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, জানি না কোন জায়গা। এতটাই টায়ার্ড, এখনও 60 কিলোমিটার এগোলে তবে খড়গপুর। মানে এতটাই আমরা টায়ার্ড যে মাঝখানে কোথাও একটা চা বা কফি খাওয়ার জন্য দাঁড়াবো, কোনো দোকানও বন্ধ, সব দোকান, কোনো দোকান খোলা নেই।
আর তার উপরে একটা দোকান মতো পেলাম, যদিও এখানে কিছু পাওয়া যায় না, সব বন্ধ, কিন্তু দেখলাম একটা মোটামুটি শেল্টার মতো আছে, তো এখানে একটু বসে রেস্ট নেব। অর্ধেক লোকটা ঘুমিয়েই পড়েছে, মানে আর পাচ্ছে না কোনোভাবে। মোটামুটি আমরা ওই 7টা নাগাদ শুরু করেছিলাম ওখান থেকে, আর এখন প্রায় 1:30 বাজে। খুব বেশি স্পিড তুলতে পারা যাচ্ছে না, তো এখন সবাই মোটামুটি অলরেডি অলমোস্ট হাফ ডেড। তো এদের অবস্থা খুব খারাপ। এখন দেখা যাক কখন যে পৌঁছাবো বাড়িতে, ভগবান জানে। সো অলরেডি আমরা অনেকটাই লেটে যাচ্ছি। তো আর মাঝখানে আর কোথাও আমরা হল্ট করলাম না, ডিরেক্ট আমরা কোলাঘাটে গিয়েই দাঁড়াবো, কেননা ওখানে অনেকেই আছে, ও কোলাঘাটে ওখান থেকেই ওরা চলে যাবে, আমাদের তো কলকাতা পুরো যেতে হবে, সেই জন্য ডিরেক্ট আমরা কোলাঘাট যাচ্ছি। গিয়ে ওখান থেকে কিছুক্ষণ বেশি হয়তো দেরিও করব না, ওখান থেকেই বেরিয়ে যাব। চলো। জিঙ্গালালাহু, আবার দেখা হবে কবে? আর মাত্র 10 দিন পর। অ্যাট লাস্ট গ্রুপের বাকি মেম্বারদেরকে বিদায় জানিয়ে বাড়ি ফিরতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট ভোর 4:30 হয়ে গিয়েছিল। সবাই ভীষণ টায়ার্ড। তো বাইকগুলো এবার আনলোড করে আমরা আমাদের দুবলাগড়ি ট্রিপটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের নেক্সট এক অজানা ট্রিপে। থ্যাংক ইউ।